রোজার মাসে আমার সব বন্ধ হয়ে গেল, দিনের বেলাতে সব বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন রোজার হাতে যদি তোমার সব দোষ হয়ে যায়, তোমার রোজা ভাঙবে না রে, রোজা ভাঙবে না। আর তোমাকে অন্য কোনো কাফারা দিতে হবে না, জরিমানা তোমাকে লাগবে না। কিন্তু হ্যাঁ, যদি তুমি জেনে বুঝে তুমি জানছো আর জেনে বুঝে যদি তুমি বিবির সাথে মিলন করে নাও, জেনে বুঝে তোমার বিবির সাথে তুমি সহবাস করে নাও, তাহলে তোমার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এবং রোজা রাখার সাথে সাথে তোমাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ তুমি জরিমানা না দিবি, যতক্ষণ তুমি কাফারা না দিবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করবেন না। কিন্তু একটি দিনে সব দোষ হয়ে গেল, 12 দিনে সব দোষ ছিল। সেই মহিলা বলছেন আল্লাহ রাসূল, মহিলাদের যদি সব দোষ হয় তাকে কি গোসল করতে হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম হ্যাঁ, গোসল করতে হবে। ইযা রাতিল মা, যদি তুমি পানি দেখো, বলতে কি তুমি স্বপ্ন দেখেছো, যেমন তোমার স্বপ্নটা ভেঙে গেল, তুমি তোমার কাপড়ের দিকে দেখো, তোমার কাপড়টা শুকাচ্ছে না ভিজে গেছে। যদি স্বপ্ন তোমার হয়ে থাকে, ওয়াইবারে তুমি স্বপ্ন দেখেছো আর স্বপ্ন দেখার পর দেখছো কিছু তোমাকে ভিজে ভিজে মনে হয়, তোমাকে কাপড়টা ভিজে ভিজে লাগছে, বা তোমাকে মনে হচ্ছে আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন তুমি গোসল করো, তোমার উপরে গোসল ফরজ হয়ে গেল, তোমাকে গোসল করতে হবে। আর তুমি স্বপ্ন দেখেছো ঠিক, কিন্তু তোমাকে লাগে না যে আমি স্বপ্নের মাধ্যমে আমার কিছু হয়েছে, স্বপ্নটা আমি দেখেছি কিন্তু আমার কোনো কাপড় ভিজা নাই, আমার কোনো প্রমাণ দেখা যায় না, আমার স্বপ্নের যেটা আলামত হয় কিছু দেখা যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে গোসল করতে হবে না, গোসল করতে হবে না। তাহলে আরো কিছু কথা তার দিকে যাব না, খুব বলার উদ্দেশ্য হলো যে মহিলারাও আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন শেখার জন্য। মহিলা মহিলা নবীরা পর্যন্ত ইলম শিখতে গেছেন, তারা নবীরা পর্যন্ত ইলম শিখতে গেছেন।